জানি মাস্টার চাচা, জলদি একজন ডাক্তারের ব্যবস্থা করুন, নইলে নইলে জুম্মন চাচাকে বাঁচানো সম্ভব হবে না। আমি এক্ষুনি একজন ডাক্তার নিয়ে আসছি। ঠিক আছে, ডাক্তার। মাস্টার চাচা, নানা ভাই আর এমপি জানতে পারলে আমার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? আহা ডাক্তার, ওদের অত্যাচারে আমরা এভাবে বেঁচে আছি, এর নাম বেঁচে থাকা নয়। ঠিক আছে, চলো চলো। খবরটা নানাভাইকে দিতে হবে। রানী বেগম, আমার সময় শেষ। তোরা তোরা আমার চুমকিকে দেখিস, তোরা ছাড়া যে চুমকির আর কেউ রইল না। বাবা, তুমি অমন করে বলো না, মাস্টার চাচা ডাক্তার নিয়ে এলেই তুমি বেঁচে যাবে। যখন আসে তুমি শান্তনন তার সঙ্গে বাধা হয়ে দাঁড়াতে পারে না। চুমকি আয়, তোকে তোকে শেষ আদরটুকু করে যায়। সরি। আমার শত্রু বাঁচাইতে গেছিলি, তোর সাহস তো কম না ডাক্তার। না না ভাই, আমাকে মেরো না, আমাকে মেরো না। এই ডাক্তার, তোর অপারেশনে রুগী যেমন ব্যথা পায় না, আমার অপারেশনে তুই ব্যথা পাবি না। আমি তোর ব্যবস্থা করে দিই। না না ভাই, না না ভাই, আমি না না ভাই, না না ভাই। চিন্তার পারস নাই? তুই কি রাইত কানা নাকি চোখে কম দেহস? মাস্টার, চোখে যদি কম দেহস তাইলে তোরে চশমা দেওয়ার মতন আমার হাতে টাইম নাই। নানা ভাই, আমার বাড়িতে কেন এসেছো? আর যাই কইল নানা ভাই, মাস্টারের সময় শেষ, তুই যা। পরে আমার কাছে টিকিট দিয়ে পাঠাই দে। আজ যাইলে আমার বন্ধু, তাই ওর কথাটা শুই না আমি কাজটা করবার আইছি। আজ যাইলে তো টাইম নাই, আমি নিজে আইছি। নানা ভাই, আর ভুল পথে চলো না, সময় কিন্তু তোমারও শেষ। ওই মাস্টার, তুমি কি আমার সরু সরাই পড়াইবার চাও? বেশি না পড়লো, ওই পড়াটা অনেক আগেই পড়ছি। বল রাজারাই কই আছে? না, বলবো না। আমি নিজে জানি তুই কবি না, তাই সময় নষ্ট করবার চাই না। তোর আসল কাজটা করে দিবার চাই। এই লাশটা রাস্তার মধ্যে ফেলাই দেয়।